কথাতেই আছে, পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না। এক গাছের ছাল এক গাছে লাগে না, বন্ধু কখনো নিজের হয় না। কথাটা কি সত্যি? যদি সত্যি হও আমার সাথে কিন্তু এগ্রি করতে পারো। হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি তোমাদের সামনে। আজ অনেক দিন পর কেন জানি না খুব স্কুল জীবনের কথা মনে পড়ছে। স্কুলে যখন ক্লাস হয় 7, 8, 9, 10 এরকম সময়টা বেসিক্যালি পড়তাম, অনেক বন্ধুর দল ছিল জানো তো। তার মধ্যে থেকে কত বন্ধুর জন্য কত কিছু করেছি বিশ্বাস করো। এতটাই উদারমনস্কা ছিলাম যে তাদের জন্য নিজের সব কিছু দিয়ে দিয়েছি। বাট মাঝে মাঝেই দেখতাম তারা না আমার সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিত, ছোট ছোট কারণে। কেন জানি না, বাট আমি না তখন প্রচণ্ড ভীতু ছিলাম। আর যেহেতু আমার কোনো নিজের ভাই বোন ছিল না, তো সবসময় ভাবতাম আমার সাথে কে মিশবে, কে গল্প করবে। ওই বন্ধুদের ওপর না অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলাম। আর তারা বারবার সেই জিনিসটার সুযোগ নিত। তারা হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিত, আবার যখন তাদের ইচ্ছা করতো নিজে থেকেই এসে কথা বলতো। আর আমি এতটাই নরম মনের ছিলাম যে সেই সময় তাদেরকে ইগনোর করব সেই মানসিকতা কিন্তু আমার ছিল না। আমি কেন জানি না সেই সময় আমি ওই রকম ছিলাম। তারপর একদিন এরকমও হয়েছিল, তারা হঠাৎ করে প্ল্যান করে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তখন ক্লাসে আরও যারা মেট ছিল তাদের সাথে আমি বসছি, গল্প করছি, এরকম হচ্ছে। এখন না ভীষণ জানতে ইচ্ছা করে তারা কি আগের মতো এখনও আছে নাকি নিজেদেরকে পরিবর্তন করেছে। তখন আমি বোকা ছিলাম, বুঝতাম না, তাদের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। এখন তো আমি সব কিছু বুঝি। ভাবতাম যে কেন আমি এতটা নরম মনের ছিলাম। ভবিষ্যতে যদি কোনো দিন আল্লাহ আমাকে কোনো সন্তান দেন, তাহলে কিন্তু তাকে এতটা নরম মনস্ক করে আমি বানাবো না যে কোনো বন্ধু হঠাৎ করে যদি কথা বলা বন্ধ করে দেয় সে আপসেট হয়ে পড়বে। আমি কিন্তু সেই সময় একরকম বলতে পারো আপসেটই হয়ে পড়তাম। আরেকটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। আমার ডেইলি লাইফ কাজকর্মের ফাঁকে আজকে এই গল্পগুলোই করব। তখন আমার কলেজ হয়ে গেছে, আমি কলেজের ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ছি। হঠাৎ করে একজন আমার কাছ থেকে আমার অনার্সের সমস্ত নোটস চাইতে লাগলো। আমি যখন তাকে অনার্সের নোটসগুলো দিতে চাইলাম না, আমি কষ্ট করে বর্ধমানে পড়তে যেতাম আমার গ্রাম থেকে, সেই সকাল 5টায় বেরিয়ে সে কিন্তু আমার সাথে এমনভাবে কথা বলা বন্ধ করে দিল, তোমরা বিশ্বাস করবে না, আজও পর্যন্ত তার সাথে কিন্তু আমার কথা নেই। আর আমি কিন্তু এটার জন্য এখন আর দুঃখিত, আপসেট নই। কারণ সেই সব বন্ধুগুলো যারা সেই সময় আমার এরকম নরম মনের সুযোগ নিত, তাদেরকে কিন্তু এখন আমি যোগ্য জবাব একটু হলেও হয়তো দিতে পেরেছি। সত্যি বলতে স্কুল জীবনটা না খুব আনন্দে কেটেছিল। আমি পড়াশোনায় সত্যি বলছি ভীষণ ভালো ছিলাম। যারা হয়তো আমার চেনা পরিচিত এই ব্লগটা দেখবে তারা কিন্তু কোনোভাবেই এটাতে ডিসএগ্রি হতে পারবে না। সেই পড়াশোনায় ভালো থাকার সুবাদেই বলো বা যে কোনো কিছুর সুবাদেই বলো, আমার সাথে অনেকের বন্ধুত্বও যেমন ছিল, তার সাথে কিন্তু কিছুটা দূরত্বও ছিল। কিছু কিছু বন্ধু তো এমনও বলতো যে ক্লাসে যা লিখবি পরীক্ষায় সেটাই আমাকে দেখাবি, আর না দেখাতে পারলে তাদের রাগ হয়ে যেত। আর তখন তো বাচ্চা মানুষ, বন্ধুর রাগ হবে, ক্লাসের খাতাটা, এক্সামের খাতাটা পুরোপুরি দিয়ে দিই, এইভাবেই চলতো। আর আমাদের যখন স্কুলে পড়তাম তখন স্কুলে না এমন অনেক টিচার ছিলেন যারা না পার্শিয়ালিটি করতেন। তারা কিছু কিছু স্টুডেন্টকে এতটাই নিজের করে নিয়েছিলেন, আমরা কিন্তু সেই সময় নিজেদেরকে ব্রাত্যও ভাবতে শুরু করেছিলাম। তো এইভাবেই ছোটোবেলাটা কেটেছে। আজকে এই যে গল্পগুলো শেয়ার করলাম এটা হচ্ছে আমার গ্রামের স্কুলের গল্প। তখন আমি বেসিক্যালি এটা শেয়ার করছি হচ্ছে ওই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত গল্প। তারপর যখন আমি একটু দূরে স্কুলে 11-12-এ ভর্তি হলাম, তখন বন্ধুত্ব গড়ে উঠেছিল অনেকের সাথে। তখন বেশিরভাগ বন্ধুত্বই হয়েছিল টিউশন থেকে। তাদের সাথে কিন্তু আমার সম্পর্ক এখনও পর্যন্ত খুব ভালো আছে। তবে আমার গ্রামের স্কুলের কোনো বন্ধুর সাথে না মেল ফ্রেন্ড বলবো না, ফিমেল ফ্রেন্ডের সঙ্গে আমার কিন্তু এখন আর কোনো যোগাযোগ নেই। যে কোনো প্রকারে হয় তারা রাখেনি বা আমারও ভুল বলতে পারো, একতরফা তো কোনো কিছু হয় না। সেই সমস্ত যোগাযোগগুলো না হারিয়ে গেছে। আর আমিও আর নিজে থেকে চেষ্টা করিনি, কেন জানি না আমার মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে বেশি যোগাযোগ রাখার থেকে দূর থেকে তাদের মঙ্গল কামনা করার শ্রেয়। তো এইভাবেই কিন্তু আমার স্কুল লাইফটা কেটেছে।
আর একটা কথা তো না বললেই নয়, সেই সময় কিছু কিছু ফ্রেন্ড ছিল, তারা না ভীষণভাবে সতী সাবিত্রী ছিলেন। আমরা যারা একটু হলেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম, তারা আমাদের সঙ্গে মিশতেন না। তাদের সো কল্ড দাদা বলো আর স্যার বলো, তারা নাকি তাদেরকে উপদেশ দিতেন যে অমুকের সাথে মেশো না, তুমি পড়াশোনায় খারাপ হয়ে যাবে। কিন্তু তারা যে পড়াশোনায় আহামরি ভালো ছিল এমন না। তারা আমার সাথে না মিশেও কিন্তু আমার থেকে ভালো রেজাল্ট কোনোদিনই করতে পারেনি। তো আমার না তাদের প্রতি আজকাল খুব করুণা হয়। পরবর্তীকালে দেখা গেছে তারা কিন্তু আমার থেকেও আগে বিয়ে করে নিয়েছে, আমার থেকেও অনেক কিছু ঘটিয়ে বিয়ে করেছে। বাড়ি থেকে অনেক সম্বন্ধ দেখা হয়েছে, সেগুলোকে যে কোনো প্রকারে ভেঙেছে। এই সমস্ত করেই কিন্তু তাদের জীবনটা কেটেছে। বাট তাদের সেই দিনগুলোর কথা আমার যেমন মনে আছে, আশা করছি তাদেরও মনে আছে। আর তাদের সেই সো কল্ড স্যার কাম দাদা, তাদের কথাও কিন্তু আমার ভীষণ মনে আছে। ক্লাস 11-এ আমি চলে এসেছিলাম পান্ডুয়ার একটা স্কুলে ভর্তি হতে। সেই স্কুলে টিউশন থাকার সুবাদে আমি প্রত্যেক দিন যেতে পারতাম না। বাট কিছু কিছু বন্ধুর সাথে এতটা নির্ভেজাল সম্পর্ক গড়ে উঠেছিল, তাদের সাথে কিন্তু এখনও রাস্তায় দেখা হয়। প্রায় 12 কিলোমিটার দূরে বাসে চড়বে একটা পান্ডুয়ার স্কুলে এসেছিলাম। সেই স্কুল থেকে হায়েস্ট মার্কস নিয়ে এইচএস পাস করেছিলাম। তারপর থেকে তেমন বন্ধুত্ব যদিও বা কারোর সাথে নেই, বাট কিছু কিছু বন্ধুত্ব এখনও মনে দাগ কেটে গেছে। একটা জিনিস কি হচ্ছে বলতো, আমাদের ঘরে প্রচুর হাওয়া, আমাদের সব জিনিসপত্র একদম ধপাধপ করে পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের এত ঘাম হচ্ছে গায়ে হাওয়া লাগছে না। মানে এত বাজে ওয়েদার। এই যে নওতাপ চলছে 2 তারিখ পর্যন্ত, এর জন্য এই ওয়েদারটা হচ্ছে। আর আমরা তো চাটা খেলাম, তো কালকে তো তোমাদের দাদাভাই অনেক কুকিজ নিয়ে এসেছে বললাম, তো এখন চায়ের উপকরণের মানে টা হচ্ছে, অনেক কিছু আছে, কিন্তু এত তো খাওয়া সম্ভব নয়। যে সবাইকে দিয়েছি, তারপর নিজেরাও খাচ্ছি। অনেক জিনিস আনলে সেটা তো খাওয়াটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। একা একা খাওয়ার জন্য তো নিয়েই আসেনি, সবাইকে দেওয়ার জন্যই নিয়ে এসেছে। দেওয়ার জন্য সবাইকে বলতে আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, আর আমার কাছে যে দিদি আছে ওই দিদিকে, এরকম টুকটাকই সব কিছু দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না আমার আর মানে বাসন মাজা হয়নি, তখন এত গরম করছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখন তাহলে একটু মানে 7টা 5 যেহেতু বাজে, তো আমি এখন চাটা খেয়ে একবারে চায়ের বাসন, দুপুরবেলার বাসন সব কিছু এখন মাজবো, তারপর ভাত বসাবো। আর এবার থেকে তো আমার রুটিন শুরু হলো, আবার আমাদের সব রান্না একাই করতে হবে। তো যাই হোক, কি আর করা যাবে। ছোটোবেলার আরেকটা গল্প শেয়ার করি, এই ওয়েদারটার জন্যই এটা মনে আছে। আমাদের ছোটোবেলার স্কুলে মানে গ্রামের স্কুলে লাইব্রেরি ছিল। তো আমি তো বই পড়তে ভীষণ ভালোবাসি। এরকম বৃষ্টির দিন হলেই আমি লাইব্রেরি থেকে ফেলুদা আর ব্যোমকেশের সমস্ত পার্ট নিয়ে চলে এসেছিলাম একবার। তারপর 1 সপ্তাহর মধ্যে এরকম পাতলা পাতলা আমি 7 থেকে 8টা বই পড়ে শেষ করে দিয়েছিলাম। সেই দিনগুলো যে কী মধুর আর কী সুন্দর ছিল, আজকের এই বৃষ্টিটা না এলে সেই দিনগুলোর কথা সত্যি বলছি আমার মনে থাকতো না। আজকে না এই কথাগুলো খুব মনে পড়ছে, বাট আজকে আমার বই পড়ার অভ্যাসটা চলে গেছে। যদিও বই পড়ার অভ্যাসটা গেছে তো কী হয়েছে, আমি কিন্তু এখনও খুব নামজাদা লেখকের গল্প ইউটিউবে শুনে থাকি। আর সেই সময় দিনগুলো, সেই আগের দিনগুলোর কথা মনে পড়ে, আর আমি কিন্তু ওই দিনগুলোতেই হারিয়ে যাই। এই 2 দিন ধরে কিন্তু আমার সময়টা এইভাবেই কাটছে। এই বৃষ্টির দিন কিন্তু আমি এইভাবেই এনজয় করছি। আর একটা কথা, আজকে কিন্তু সন্ধ্যার পর আমি শাড়ি পরেছিলাম। তো আমাকে শাড়ি পরে একেবারে বধূর সাজে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি। আমি জানি না তোমাদের আমার স্কুল জীবনের কাহিনী কেমন লাগলো। যদি তোমরা কেউ আমার সাথে রিলেট করতে পারো, অবশ্যই কমেন্ট করে জানিও।